হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি সরিষা ক্ষেত। দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে সবুজে সবুজ এবং সরিষার ফুল যখন হয় তখন একেবারে মাথায় শুধু হলুদ আর হলুদ। দেখতে অনেক সুন্দর লাগে। একেবারে ন্যাচারাল দৃশ্য, ছবি তুলতে মন চায়। বন্ধুরা, তোমাদের কার কার সরিষা ক্ষেত দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার সরিষা আছে সেটিও জানিও কেমন হয়েছে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে এই সরিষাটি দেখতে অনেক ভালো লাগছে। সরিষাটিতে এখন ফুল এসেছে এবং আর কিছুদিন পর সরিষাটিতে দানা বাঁধতে শুরু করবে। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। কি সুন্দর না লাগছে বন্ধুরা। পুরা সবুজে সবুজ, হলুদে হলুদ, দেখতেই যেন বেশ ভালো লাগছে। মাঠে সরিষার আবাদ খুবই কম হয়ে থাকে। সরিষার আবাদটি আসলেই করা উচিত। এটি যেহেতু তেল জাতীয় একটি ফসল এবং এর অনেক উপকারিতা রয়েছে। এই সরিষা গাছ গবাদি পশুকেও খাওয়ানো যায় এবং এর পাশাপাশি সরিষার তেলের অনেক মূল্য রয়েছে। সরিষা বিক্রি করেও প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায়। বন্ধুরা, তোমাদের যাদের জমি পড়ে আছে বা কোনো প্রকার আবাদ হচ্ছে না, তারা ইচ্ছা করলে সরিষার চাষ করতে পারো। ভালো মানের বীজ যদি সংগ্রহ করে সরিষার চাষ করতে পারো, অনেক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর উপকারিতা অনেক ভালো। আপনাদের পরিবারের তেলের চাহিদা পূরণ করবে এবং অনেক খরচ কমিয়ে দেবে। যেহেতু সরিষার তেল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এ তেলে কোনো প্রকার শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি নেই। তাই সরিষা চাষ করাই আমাদের উচিত। এখানে প্রায় 10 কাঠা মতো সরিষার চাষ করা হয়েছে। তোমাদের কার কতটুকু সরিষা আছে অবশ্যই জানিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটি জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও। এগুলো হলো সরিষার ফুল, এখনো দানা বাঁধে নাই, তবে দানা বাঁধতেছে, কেবল ছোট ছোট দানা।